আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব বিলের শৈল মাছ দিয়ে লাউ দিয়ে। দেখেন, প্রথম পেঁয়াজটা তেল দিয়ে লাল করে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর একটু পানি দিলাম আর একটু লবণ দিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিতেছি। নাড়াচাড়া দেওয়ার পরে এক এক করে মশলাগুলো দিলাম। হলুদের ফাঁকি 1 চামচের কম, তারপর একটু ধনিয়ার ফাঁকি দিলাম 1 চামচের কম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো ধুইতে আসলাম। ধোয়ার পরে ছেড়ে দিব মাছ। তারপরে দেখেন, মাছগুলো ছাড়ার পর একটু নাড়াচাড়া দিয়ে হালকা ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম, দেখলাম কেমন হয়েছে। তো দেখলাম পানিটাও শুকায়া তেলটা উঠছে ভালো মতন। তারপরে লাউটা ধুয়ে ছেড়ে দেব, কারণ মাছগুলো উঠাবো না, আমি একসাথেই রান্না করব। তো আবার একটু নাড়াচাড়া দিলাম, টমেটো দিয়ে দিলাম গাইস। তারপরে চিন্তা করলাম ধনিয়া পাতা এখন কি করব। তো ধনিয়া পাতা তো দেশে সবসময় পাওয়া যায় না, তাই আমি আবার মাছটা ঢেকে গেলাম আমার বাগানে, ছোট মিনি বাগানে, দেখতে যে ধনিয়া পাতা হয়েছে কিনা। তো যাওয়ার পরে দেখি যে আমার মিনি বাগানে ধনিয়া পাতা হয়েছে। তারপর মিনি বাগানে গিয়ে মনে করেন কয়টা ধনিয়া পাতা ছিললাম, অল্প পরিমাণে, তাও চলবে, দিলে একটু গ্রান আসবে। তো ধুইয়া কাইটা দিয়ে দিলাম। তারপরে চিন্তা করলাম যে আস্তে আস্তে একটু ঝোলটা একটু কমানো দরকার। তো মাছটা দেখছেন একবার লবণ টবণ সব ঢুকছে। তো এরকম করে কে কে রান্না করেন আমাকে বলবেন। আর আমি তো রান্না করতে করতে বারবার ঘেমে গেতেছি। তো এই যে আমি দেখতেই পারছেন কারেন্টের চুলায় রান্না করেও ঘামি। তো এখন আমি অল্প পরিমাণ ভাত নেব, নেওয়ার পরে খাবো। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। কেমন হইলো কমেন্টে তো জানাবেনই। তো ভিডিওটা ভালো লাগলে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই যে মাছটা একদম সুন্দর হয়ে গেছে। তো একবারে সেই স্বাদ, এত স্বাদ কেন বলতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।